CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্রীভূমির চার্চ রোড পয়েন্টের ট্রান্সফরমারের নিচে হঠাৎ আগুন, আতঙ্ক জনমনে। কমলাক্ষের দৌলতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফের চেক জুটল 200 হিতাধিকারীর ভাগ্যে। সোনাইয়ের ধনীপুরে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে বয়স্ক মহিলা সহ 7 জনকে ভয়ানক হামলার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। লাভ জিহাদ, নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসালো যুবক, জনতার হাতে আটক যুবক ধলাইয়ে। বাইরে থেকে কোনো প্রার্থী এনে উধারবন্দে পুনর্বাসন দেয়া জনসাধারণ মেনে নেবে না, বললেন 10 প্রার্থীর অভিমত। এখন এসছি বিস্তারিত সংবাদে। আতঙ্কের সৃষ্টি হলো জনমনে, কেননা শহর শ্রীভূমির উপকণ্ঠে সংঘটিত হলো অগ্নিকাণ্ড। শ্রীভূমি শহরের চার্চ রোড পয়েন্ট এলাকায় ট্রান্সফরমারের নিচে হঠাৎ আগুন লেগে যায়। SDRF বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে প্রয়াস চালায়। আগুনে কোনো কিছু ক্ষতির খবর পাওয়া যায়নি। হয়তো ট্রান্সফরমারের নিচে অহেতুক আবর্জনা জমিয়ে রাখার জন্য তা থেকে আগুন লাগতে পারে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রান্সফরমারের নিচে অহেতুক আবর্জনা জমিয়ে রাখার জন্য স্থানীয়রা অসন্তোষ ব্যক্ত করেন। স্থানীয়রা তৎপর না হলে বড়সড় ঘটনা ঘটতে পারত বলে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। জাবরার মধ্যে হঠাৎ আমরা গভীর দিকে আমরা হাত করি, হঠাৎ দেখি এখানে আগুন, প্রচন্ড ভাবে আগুন চলছে। এখানে জাবরা ফালাইছে, স্পার্ক করছে, এখানে স্পার্ক করিয়া একটা লুক্কা পড়ে গেছে জাবরার মধ্যে। কাটিগড়ার বিধায়ক যখন প্রতিবেশী জেলা বিধায়ক হওয়ার স্বপ্নে বিভোর, ঠিক তখন ভূমির বিধায়ক যেন ত্রাতার ভূমিকায় কাটিগড়ায় হাজির। একের পর এক প্রকল্প শিলান্যাস তো বটেই, আসাম দর্শন প্রকল্পে উপাসনা স্থলের নামে চেক, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিলিয়ে চলেছেন অকাতরে। নিন্দুকেরা কমলাক্ষের এই কাটিগড়া প্রীতিকে ভোটের প্রচার বলে প্রচার চালালেও আখেরে লাভ তো হচ্ছে কাটিগড়াই। শিলান্যাস তো কাটিগড়াই হচ্ছে, চেক তো কাটিগড়ার মানুষই পাচ্ছেন। যাই হোক, শনিবার কাটিগড়া সার্কেল অফিস প্রেক্ষাগৃহে আয়োজিত চেক বন্টনের উদ্দেশ্যে আয়োজিত সভায় মোট 200 হিতাধিকারীর হাতে চেক তুলে দেন বিধায়ক কমলাক্ষ। সবাই এই টাকার প্রকৃত বাস্তবায়ন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার, বিজেপি কর্মী স্বপন দেব, সজল দেব, সিদ্ধেশ্বর জিপির এপি সদস্য রূপম দাস, সুদীপ দেব সহ অনেকে। প্রায় 1-1.5 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল সেই অসহায় মানুষ, বিশেষ করে যারা ট্রিটমেন্ট করে যাইতো, সামান্য টাকা দিলে উপকৃত হয়। এই তো আয়ুষ্মান ভারত বা বিশেষ করিয়া বিভিন্ন ধরনের স্কিম আছে। বিশেষ করিয়া আজকে প্রায় 400। সোনাইয়ের ধনীপুরে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে বয়স্ক মহিলা সহ 7 জনকে ভয়ানক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে আমার ফুয়াইন তোরে আইয়া মারাত লাগছইন, আমারে ওইনে মারছইন, ফালাইয়া কিলাইছইন। আর ওই দেখেন আমার আতর অবস্থা, আমি দৌড়াত গেছি, আমারে বুকে বুকে খিলানি শুরু লাগাইছইন। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে তারা ভর্তি। এর মধ্যে 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। এ নিয়ে সোনাই থানায় এজাহার জমা পড়েছে শনিবার। দেখুন সবিশেষ। সময় নিজের ক্রয় করা জমিতে কাজ করছিলেন, এমন সময় অন্য একজন তার ছেলে এবং সঙ্গীকে সঙ্গে নিয়ে ভয়ানকভাবে আক্রমণ করে। এজাহারে মোট 8 জন আক্রমণকারীর নাম উল্লেখ রয়েছে। নামগুলির মধ্যে রয়েছে মাকব্বির আলী বারভুইয়া, মনির হোসেন, খুশবু বেগম, আহমেদ হোসেন প্রমুখ।
মহরম আলী বারভুইয়া পুলিশ প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমে কাতর আবেদন জানান যাতে দুষ্কৃতিকারীদের অতি সত্বর আটক করা হয়, না হলে তার এবং তার পরিবারের প্রাণ নাশের সংশয় রয়েছে। আমি মহরম আলী বড়বইয়া। আমি আজকে সকালে আমি ঘুমন্ত অবস্থায় আমার ছেলেগুলাই আমার ঘরের মাঝে খাস কতরা আমার ভাই মকবির আলী বড়বইয়ায় আমার খরিদার সত্তর উপরে তান ছেলেগুলা লইয়া আইয়া আমার ছেলেগুলারে আক্রমণ করছেন। তান ছেলেগুলার নাম হইল নাজির হোসেন বড়বইয়া, মনির হোসেন বড়বইয়া, আহমদ হোসেন বড়বইয়া, নজমুল হোসেন বড়বইয়া আর মনির হোসেন বড়বইয়া, মকবুল হোসেন বড়বইয়া। এই 5 ছেলে লইয়া অথচ তান বাড়ির বেটি উটি লইয়া আমার ছেলেগুলারে খুব গুরুত্বর আহত করে লইছেন। লাঠি শাবল এটা লইয়া খুব মারধর করছেন করিয়া। এখন বর্তমানে আমার ছেলেগুলার মেডিকেল আহত অবস্থায়। আমি যে আইনের কাছে ও কথাটা উচাইয়ার যে আমার উচিত বিচার, আমার খরিদার সত্য প্লাস তান ইরকানোর মাঝে কোনো খরিদ নাই, দাগপাট্টা নাই। আজকের এই নিয়ে আমার লোকে তাই বেশ একটা নির্যাতন কথা আমি সবর গেছে, আমি এসপি সাহেবের গেছেও আমি ওটাও চাইয়ার যে আমি আমার ন্যায় বিচারটা পাই। লাভ জিহাদ, নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসালো যুবক, জনতার হাতে আটক যুবক ধলাইয়ে। দীর্ঘদিন থেকে এক স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়েছে আইনুল হোসেন লস্কর ওরফে পারভেজ নামের ওই যুবক। শুক্রবার ধলাইয়ের ফ্রেঞ্চনগরে নাবালিকা স্কুল ছাত্রীকে নিয়ে প্রকাশ্যে রাস্তায় যেতে দেখে তাদের আটক করেন জনগণ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে। অবশেষে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় পারভেজকে। বড়ই দুঃখজনক ঘটনা। আজকে কৃষ্ণনগর পিএইচির সামনে এক হিন্দু মেয়ের সাথে আইনুল লস্কর বলে এক যুবক, বিগত কয়েকদিন ধরে মেয়েটাকে হেনস্থা করা হচ্ছে, ফোনের মাধ্যমে ওনাকে ধমকি দেওয়া হচ্ছে। আজকে মেয়েটি স্কুল যাওয়ার পথে মেয়েটিকে হাতে ধরা টানাটানি করেছে, যার নাম হচ্ছে আইনুল হোসেন লস্কর এবং তার আরেকটি নাম আছে পারভেজ বলে। তো আজকে যাওয়ার পথে আমরা এখানে যারা জনগণ ছিলেন ওনারা ওনাকে আটকেছে এবং তারপরে লায়লাপুর প্রশাসনের হাতে সমঝে দেওয়া হয়েছে। আমরা এটাও দেখতে পারি যে বিগত কয়েকদিন ধরে এই ছেলেটি এই মেয়েটির সাথে অনেক কিছু নাটক করছে, মোবাইল দিয়ে ফোন করছে এবং তার সাথে সাথে ওনার মাকেও ধমকি দেওয়া হচ্ছে। তো আজকে আমরা সবাই এটা মিলে এবং প্রশাসনের হাতে সমঝে দিয়েছি যাতে আরও অন্য দিনে যেটা আমরা দেখতে পাইছি যে আমরা বিগত কয়েকদিনে আমরা ওনাকে বলেছিলাম যে এরকম জিনিস না করার জন্য। তিনি আমাদেরকে বলেছে যে ঠিক আছে দাদা, আর আমরা এরকম করবো না। কিন্তু তারপরেও আমরা বিগত দিন যাতে কালকে ফটো ভাইরাল করা ধমকি দিচ্ছে যে আমি ফটো ভাইরাল করব যদি আমার সাথে কথা না বলা হয়। তো আজকে লায়লাপুর প্রশাসনের হাতে ওনাকে সমঝে দেওয়া হয়েছে এবং এর নিকট এসটি রেজিস্টার হওয়ার দরকার, কারণ এরকম ধরনের কুকীর্তি আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা বারংবার দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু সমাজকে টার্গেট করে আর এরকম করা হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে সমঝে দিয়েছি এবং আমি অনুরোধ করছি যাতে প্রশাসন এর ন্যায় বিচার করুক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কুকীর্ত কাজ যাতে না করতে পারে। বাইরের প্রার্থী নয়, বাইরে থেকে কোনো প্রার্থী এনে উধারবন্দে পুনর্বাসন দেয়া, সেটা উধারবন্দের জনসাধারণ মেনে নেবে না। এই দাবিতে অনড় রাজ্য ক্ষমতাসীন দলের 10 জন প্রার্থী প্রত্যাশীরা। তাদের দাবি তাদের মধ্যে থেকে যে কোনো কাউকে প্রার্থী করা হোক। দেখুন সবিশেষ। আর তাদের এই দাবি দলের ভেতর স্নায়ু যুদ্ধ চালিয়ে আসছেন। তাদের মধ্যে রয়েছেন কাঞ্চন সিং, বাসুদেব শর্মা, অধিবক্তা জয়জ্যোতি দে, মিঠুন নাথ প্রমুখ। শুক্রবার তারা উধারবন্দের বাজার এলাকা, বাসস্ট্যান্ড, পোস্ট অফিস রোড, কালীবাড়ি রোড, কাছার কেশরী, সনৎ কুমার দাস রোড এলাকায় জনসম্পর্ক অভিযানে ঝড় তোলেন। সবাই তাদের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রার্থীর দাবিকে আরও জোরদার করে তোলেন।
জনসম্পর্ক অভিযান চলাকালীন CNN24 এর সাংবাদিক নিহার কান্তি রায়ের বিভিন্ন প্রশ্নের জবাবে সম্ভাব্য প্রার্থী মিথুন নাথ এবং সুরেন্দ্র প্রসাদ সিং বলেন, CNN এর পক্ষ থেকে মিঠুন দা এবং এখানে সুরেন্দ্র প্রসাদ সিং আছেন, ওনার কাছ থেকে জানিয়ে দেবো আপনারা তো অনেক দিন থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন, কিন্তু শোনা যাচ্ছে যে কেউ কেউ বলছেন যে বিধায়ক মীরকান্তি সুমের মানে সম্ভাব্য প্রার্থী হিসেবে মানে পাক্কা হয়ে গেছে, উদারবন্দি আবার তিনি পাচ্ছেন। শুনতে পাচ্ছেন না? হুম, শোনা যাচ্ছে, তো কনফার্ম বলতে পারছে না। শোনা জিনিসে ইয়ে করে লাভ আছে? যখন কনফার্ম ডিক্লেয়ার দেবে তখন দেখা যাবে। কিন্তু এখনো আমরা যতটুকু জানি এখনো কিন্তু কিছুই ফাইনাল হয়নি। এখনো উদাহরণ কনস্টিটিউয়েন্সি নিয়ে রাজ্য এবং কেন্দ্র কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা আমাদের কাছে একদম পরিষ্কার বার্তা আছে এবং শোনা কথায় কান দিয়ে লাভ নেই, শোনা কথাই হয়। বিজেপি এমন একটা দল, লাস্ট মোমেন্টে সব কিছু চেঞ্জ হয়। লাস্ট মোমেন্ট পর্যন্ত কেউ বলতে পারবে না সঠিকভাবে যে আপনাদের একদম প্রার্থী চয়ন হয়ে গেছে। যখন স্টেট কমিটি থেকে এবং সেন্ট্রাল কমিটি থেকে লিখিতভাবে জানানো হবে তখনই কনফার্ম বলে বলা যায়, নাহলে বাকি যেগুলো আছে এগুলো সব মিডিয়া প্রপাগান্ডা এবং এর থেকে বেশি আর কিছু নয়। এখনো কোনো ধরনের কোনো প্রার্থী ফাইনাল হয়নি। আমাদের কাছে একদম সঠিক সূত্রের খবর আছে। এগুলো সব শুধু একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা চলছে। আর বিশাল বাইক র্যালির জন্য রাজপথ কেঁপে উঠল। প্রায় কয়েক বাইক বিচরণ করে শ্রীভূমির উপকণ্ঠে। যেহেতু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্মোৎসব উদযাপনেরই অঙ্গ হিসেবে বিশাল বাইক র্যালি বের করা হয় আজ দুপুরের দিকে। প্রায় কয়েক বাইক নিয়ে শোভাযাত্রায় সামিল হন ভক্তরা। মাতৃ সম্মেলনে মা বোনেরা সামিল হয়ে নিজেদের নিবেদন মেলে ধরে অনন্য পরিবেশের সৃষ্টি করেন। ছিল অন্যান্য কার্যক্রম। এদিকে শ্রীভূমি সৎসঙ্গের পক্ষে বিভিন্ন কার্যকর্তা মিডিয়ার সামনে উৎসব নিয়ে এভাবে মত ব্যক্ত করেন। উৎসব যাতে সব দিক দিয়ে সাফল্য লাভ করে তার জন্য সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন উৎসব কমিটির প্রত্যেক কর্মকর্তারা। উৎসব চলবে রবিবার পর্যন্ত। করিমগঞ্জ কলেজের মাঠে সত্যি এক অপূর্ব দৃশ্য। আমরা গতকালকে রাত্রে এসেছিলাম এটার প্রস্তুতি দেখতে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যেভাবে ভক্তরা, অবনতি ভক্ত, পুরো শহরকে এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর আমরা আশা করি যে ঠাকুরের অনুকূলচন্দ্রের এই আশীর্বাদ বর্ষিত হোক সবার উপর, আমাদের সুখ শান্তি থাকুক সবাই সংসারে, এবং অবশ্যই আমাদের এই শ্রীভূমি শহর সহ পুরো আমাদের এই প্রান্তিক শহর অত্যন্ত আনন্দের, গৌরবের বিষয়, ভাগ্য বিষয় যে এত ভক্তের সমাবেশ এবং এই এখানে একত্রিত হয়েছে। তাই আমি এই ষষ্ঠী পুজো উপলক্ষে, সেই উপলক্ষে আমাদের ঠাকুরচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের সবার উপর বর্ষিত হয়, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সেই কামনা করছি। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। ভারত বাংলাদেশ খোয়াই সীমান্তে বড়সড় গবাদি পশু পাচার ভেস্তে দিল যৌথ বাহিনী। গ্রেফতার এক দাগী অভিযুক্ত। ধৃতের মোবাইল সূত্র ধরে খোয়াইয়ের মূল পাণ্ডাদের জালে তুলবে পুলিশ। উল্লেখ্য যে বাংলাদেশে গবাদি পশু পাচারের চেষ্টা নস্যাৎ করে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। খোয়াই থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ অভিযানে উদ্ধার করা হয় 6টি গবাদি পশু। ঘটনায় এক দাগী পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল রেকর্ডিংয়ে স্পষ্ট এই সূত্র ধরে এবার খোয়াইয়ের বড়সড় পাচারকারীদের জালে তুলতে মাঠে নামতে পারে খোয়াই পুলিশ প্রশাসন।
খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার একথা জানান। না দেখতো আমি আতুলে মালটা অ্যাক্সিডেন্ট হলো পরে বাদ দিয়েছি বাড়ি বুঝছো নি আমি যেটা করি কালকে 11টার ভিতরে আমাদের একটা পুলিশ এবং 70 ব্যাটালিয়ন বিএসএফ জয়েন্ট প্যাট্রোলিং করেছিল আমাদের বড়বাগাই সেক্টরে। আমাদের এসআই মদন সরকার এবং এসআই ফ্রান্সিস সালাম সঙ্গে আমাদের পুলিশ টিএসআর স্টাফ এবং সাথে ছিল 70 ব্যাটালিয়ন বিএসএফ জয়েন্ট প্যাট্রোলিংয়ের সময় আমরা একটা নির্জন স্থানের ঘটনা, আমার সিক্রেট খবরও ছিল, একটা বড়বাগার উল্টা দিকে মানে টুয়ার্ডস ফেন্সিং একটা রাবার বাগানের ভিতরে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে 6টা গরু, এই গরুগুলি নিয়ে যাচ্ছিল অলরেডি টুয়ার্ডস ফেন্সিং এবং এগুলি উইথ ইন্টেন্ট টু স্মাগলিং এগুলি নিয়ে যাচ্ছিল। দেখে গরুর সঙ্গে আরও 2-3 জন ছিল, পালিয়ে গেছে। একজনকে আমরা আমাদের পুলিশ অফিসার এবং বিএসএফ মিলে ধরতে পেরেছে। ওর নাম হলো সুমন সূত্রধর, এখানে সিঙ্গিসরা 2 নম্বরে। তো এই গরুগুলি কোনো ডকুমেন্ট কিছু নেই, সম্ভবত ওগুলি হয়তো বা কোনো চুরির গরু এবং এগুলিকে এবং আমরা মোবাইলে সার্চ করেছি, অনেক কিছু দেখেছি এখানে ভিতরে, এগুলি অবজেকশনেবল এবং এটা ইনভেস্টিগেশনে আসবে। আমরা এই রিগার্ডে একটা মামলা নিচ্ছি এবং স্মাগলিং এবং ক্যাটেল থেফটের আওতায় যেই আসছে এবং ওই রিগার্ডে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করছি। থ্যাংক ইউ স্যার। প্রবীণ নাগরিকদের স্বার্থে লিগ্যাল সার্ভিস ক্লিনিক আনুষ্ঠানিক উদ্বোধন হলো শ্রীভূমিতে। শনিবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বিশেষ সভা আয়োজনের পর ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ও অসম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান বিচারপতি মাইকেল জোথানখুমা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তিত্বদের মধ্যে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ও শ্রীভূমি জেলার পোর্টফোলিও জজ তথা গুয়াহাটি হাইকোর্টের আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান বিচারপতি মনীষ চৌধুরী। উপস্থিত ছিলেন অসম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব দেবাশিস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা সেশন জজ এস.বি. লস্কর। ক্লিনিক স্থাপনের মূল উদ্দেশ্য ছিল প্রবীণ নাগরিকদের আইনি পরিষেবা সহজ করা তথা দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা। এদিনের অনুষ্ঠানে দিব্যাঙ্গ প্রায় 50 ততোধিক ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করা হয়, তৎসঙ্গে ওয়াকিং স্টিকও প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজন হয় শ্রীভূমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে। কার্যক্রমে আইনি পরিষেবার শীর্ষ কর্মকর্তারা, আইনজীবী সহ অন্যান্যরা সামিল ছিলেন। Maintenance and welfare of Parents and Senior Citizens Act 2007 আন্ডারত আমি আজি ইয়াতে এপিলেট ট্রিব্যুনাল তাতে আমি লিগেল সার্ভিসেস ক্লিনিক আমি মুকলি করা হয়েছে। ইয়াতে অনারেবল জাস্টিস মাইকেল জোথানখুমা, জাজ গুয়াহাটি হাইকোর্ট, প্লাস কাম এক্সিকিউটিভ চেয়ারম্যান আসাম স্টেট লিগেল সার্ভিস অথরিটি অ্যান্ড অনারেবল জাস্টিস মনীষ চৌধুরী, জাজ অনারেবল গুয়াহাটি হাইকোর্ট, কাম চেয়ারম্যান হাইকোর্ট লিগেল সাৰ্ভিচ কমিটি। আজি তেওঁলোকৰ মাধ্যমত এই লিগেল সাৰ্ভিচেছ ক্লিনিকখন মুকলি হৈছে। এইখন হ'ব অসমৰ ফাৰ্ষ্ট লিগেল সাৰ্ভিচেছ ক্লিনিক by which the legal benefited because the act came into force in the year 2007, but after the enactment of the act, you know there is no such tribunal, no such appellate tribunals are working despite having government notification. Assam government notified, but the people do not know about the existence of the tribunal, appellate tribunal. So as a legal services authority, we have undertaken the task to aware the people about the acts and as well as the rules. Now henceforth the people will be able to avail the benefit of the act to their advantages. Given by we have given 11 wheelchairs, and it has been given by Honorable Justice Michael Jyothangkumar, Honorable Justice Monish Chaudhary, as well as the senior. It was given by the senior citizens to senior citizens, right? So it is amazing. So and 11 sticks to the people in need. আজ থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্ট শুরু হয়। খেলা শুরু হওয়ার পূর্বে ইন্ডিয়া ক্লাব ময়দানে এক উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের স্পন্সর তথা ডিএস এর প্রাক্তন সভাপতি বাবুল হোর ও ডিএস এর বিভিন্ন পদের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথমে স্পন্সর বাবুল হোরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর স্পন্সর বাবুল হোর দুপক্ষের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
পরে এই খেলার বিষয় নিয়ে বাবুল হোর বক্তব্য রাখেন। বক্তব্যের পরই প্রথম খেলা অম্বিকাপুর এসির সাথে ক্লাব গে কেভালিয়ারের খেলা শুরু হয়। স্কুলে খেলে সে বছরে নিরঞ্জন পাল ইনস্টিটিউটকে স্কুল টুর্নামেন্টকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং এই মাঠে উনি অনেক ছক্কা আমাকে দিয়েছেন। আজকে আমরা T20 নাম জানতে পারি, কিন্তু তখন আন্ডার-15 স্কুল টুর্নামেন্ট হতো, আন্ডার-15 ওভারে, এবং তখনই বলে বলে ছক্কা আমরা দেখেছি তাদের খেলায়। সেজন্য ও খুব ভালো, এবং সে ফুটবলও খেলতো, জুনিয়র শিলচর হয়ে ডিপুতো রিপ্রেজেন্ট করেছে। যাই হোক, আজকে তার স্মৃতির উদ্দেশ্যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা এই খেলা চালু করার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। মোট 64 দল এবার অংশ নিয়েছে এবং আমি মনে করি এখানে অনেক পাড়ার ছেলেরা, তাছাড়া একাডেমিতে যারা প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেরা অংশ নেবেন এবং আগামীতে তারা নিশ্চয়ই আরও বড় খেলায় অংশ নিয়ে শিলচরে যারা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আমি বিশেষ সময় নষ্ট করব না, কারণ অনেক রৌদ্র হয়ে গেছে খেলার সময়। আমি দুই দলের খেলোয়াড়দেরকে বলবো, ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম, তো আপনারা খেলাটা যাতে ভালো হয়, ক্রিকেট হয়, সেটাই লক্ষ্য রাখবেন। হার জিতটা খুব একটা বড় কথা নয়, একজন জিতবে একজন হারবে, সেটা খেলার মধ্যে থাকে, কিন্তু টিম স্পিরিট এবং ক্রিকেট গেমটা হলো আসল। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।